নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাস 9 কোষে দেখি 1.3 অর্থাৎ পার্ট 5 করব আমরা। আগের দিন আমরা করেছি কোষে দেখি 1.2 এর পার্ট 4 পর্যন্ত করে ফেলেছি। আজকে 1.3 পার্ট 5 করব। তো এখানে দেখো, প্রথম যে গণিতগুলো দেওয়া আছে সেই গণিতগুলোই যাক। এখানে দেওয়া আছে ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিকে বিস্তার সসীম হবে লিখি। তো এখানে প্রথম দেওয়া আছে 17/80, এটাই হচ্ছে, এটা দেখবো আমরা। তো এইটা দেখা যাক কীরকম হয়েছে। তো এখানে দেওয়া আছে, দেখো উত্তরটা আমি আগে থেকে খাতায় করে রেখেছি তোমাদের জন্য। এখানে দেওয়া আছে দেখো 17/80, অর্থাৎ এটাকে আমাকে ভাগ না করে করতে হবে। তবে 80 এর মৌলিক উৎপাদক করলাম, দেখতে পেলাম 2 দিয়ে প্রথমে করেছি, 2 40-এ 80, তারপরে 2 20-এ 40, 2 10-এ 20, 2 5-এ 10। এবার এর হর হচ্ছে 80, এর মৌলিক উৎপাদক আমরা কী পেয়েছিলাম 2^4, অর্থাৎ 2 হচ্ছে 4টে আর একটা 5, তাহলে এখানে 5 পেলাম। তাহলে যদি নিচে এই রকমই থাকে একটা, তাহলে এটা পাবো সসীম। সসীম বলতে এর একটা সীমা রয়েছে এই রকম 5, বা আমরা কী করে বুঝবো 5 বা 2 থাকলে তখন আমরা বুঝতে পারবো যে এটা হবে সসীম। আর যদি 5 না থাকে, অন্য কোনো 3 রয়ে গেছে, যেমন ধরো এইটা ধরুন 13/24, এইটাকে আমি যদি 24কে উৎপাদক বিশেষণ করি তাহলে 2 12 24, 2 6 12, 2 3 6, তাহলে এখানে হর হচ্ছে 24, এর মৌলিক উৎপাদক হচ্ছে 2^3 এবং 3, তাহলে এটা হচ্ছে অসীম, কারণ এখানে 5 বা 2 মেন আমাদের বিষয়টা হচ্ছে যে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে যদি আমাদের মৌলিক উৎপাদক 2 আর 5 থাকে, এই প্রশ্নটার বেলা দেখো 2 আর 5 বেরিয়েছে, সুতরাং এইটা হবে সসীম। পরেরটা দেখো, এখানে 2 রয়েছে, আমি 24কে যদি উৎপাদক বিশ্লেষণ করি এখানে 2 পেয়েছি, 3ও পেয়েছি, কিন্তু 3 থাকা চলবে না। যদি 3 থাকে তাহলে এটা অসীম, 2 আর 5 থাকতে হবে। এখানে 2 3টে আছে, 2^3 × 3, তাহলে এটা হয়ে যাবে অসীম। নেক্সট গণিতটা বলেছে দেখো 17/12, তাহলে এখানে 12কে যদি আমি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে 2 6 12, আবার 2 3 6, তার মানে এখানে 2 পাচ্ছি আর 3 পাচ্ছি, হর কি 12, এর মৌলিক উৎপাদক করে আমরা 2² × 3 পেয়েছি, সুতরাং এটা হয়ে যাবে অসীম। কারণটাই বলে দিয়েছি যে 2 এবং 5 থাকতেই হবে, তাহলে সেটা হবে সসীম। ভাগ না করে এইরকমভাবে আমরা করতে পারি। অনুরূপভাবে 5এরটাও তোমরা দেখবে, এখানে আমি শর্টে বলে দিচ্ছি, 5এরটা হয়ে যাবে সসীম, কারণ এখানে শুধু 2 আর 5 রয়েছে, এখানে 5 রয়েছে। এবার এটা হচ্ছে 4এরটা, এবার 5এরটাও পাবো আমরা 5 আর 0। নেক্সট হচ্ছে 2-এর দাগে। 2-এর দাগে দেওয়া আছে দেখো, নিচের প্রত্যেক সংখ্যার দশমিকে বিস্তার করি এবং কী ধরনের দশমিক বিস্তার পাবো লিখি। এখানে দেওয়া আছে দেখো 1/11, 5/8, 3/13, অনেক কিছু দেওয়া আছে। তো 1/11 এটাকে যদি দশমিক বিস্তার করি তখন কেমন হবে। এখানে দেখো 1/11 সমান দিয়ে লেখা হয়েছে, এই যে 11কে 1 দিয়ে যখন ভাগ করি, আমরা ভাগ করে দেখতে পেলাম এইটা পেলাম, ভাগফল এইটা। সুতরাং এখানে দেখো এটা আবৃত দশমিক সংখ্যা। আবৃত দশমিক সংখ্যা বলতে এক সময় দেখতে পেলাম, প্রথমে দেখো 11 0 দিয়ে, এখানে 0 দিয়েছি, মিলছে না, দশমিক দিয়েছি, দশমিকের জন্য 0 পেয়েছি, তো 11 9 পেয়েছি 99। পরে দেখো এখানে 0 ছিল, তো এখানে 0 দেওয়া হয়েছে, একটা 0 দিলে তো হবে না, দশমিকের জন্য একটা 0, আর একটা 0 দিলাম এই 0টা পাওয়ার জন্যে। তো 11 9 হচ্ছে 99। আবার অনুরূপভাবে 1 দিলাম, 1 তো লাগবে, এখানে 2টো 0 দিলে 2টো 0 পাবো, আবার 11 9 99, এইভাবে চলতে থাকবে। তো এইটা হচ্ছে, এইখানে যদি আমি আবৃত দিয়ে দিই এরপরে 3টে 0 হবে, তো এইখানে হচ্ছে আবৃত বিন্দু দেওয়া হলো, আবৃত দশমিক সংখ্যা বলা হচ্ছে সেই জন্যে। বুঝে গেল। পরেরটা 2-এরটাও দেখবে তোমরা, 5/8 রয়েছে, যেটা রয়েছে 5/8, এটা বলছে যে কী ধরনের দশমিক বিস্তার করে সেটা দেখি। 5/8 রয়েছে, এখানে যদি 8 দিয়ে ভাগ করি, 8 0 দিলে এখানে 0 পাবো, তো 8 6 48, এখানে দশমিক দিয়েছি, 8 6 48, তারপরে 2 0, 8 2 16, 4 0 8 5 40। তো এর একটা নির্দিষ্ট সীমা রয়েছে, এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। বুঝে গেল, সসীম হয়েছে। এরকমভাবে 3-এরটা দেখে নাও তোমরা। 3-এরটারও আমি একটা জাস্ট ছবিটা দিয়ে দিচ্ছি, অবশ্যই পুশ করে করে তোমরা দেখবে। 4-এরটাও এখানে দেখো করা হয়েছে, 3/8, 3 পূর্ণ 1/8 দেওয়া আছে। যদি এটাই করি, 8 3 হবে 24 আর 1 হবে 25, তার মানে 25/8। 25/8 যদি হয়, তো এটা কি ধরনের, প্রথমে আমাদেরকে করতে হবে 8 দিয়ে ভাগ, 8 3
24, 1 পাবো, দশমিক দিলে 0। পরে তাহলে হবে 8 একে 8, 2 0, 8 দুনে 16, আবার 16 হয়ে গেল, 4 লাভলো 0, 8 5 40, ভাগশেষ থেকে গেল। এটাও একটা নির্দিষ্ট সীমা রয়েছে, সেই জন্য এটা সসীম। এইটার বেলা দেখতে পাবো 11 দিয়ে ভাগ করা হচ্ছে, ক্রমশ চলতেই আছে, সুতরাং এটা আবৃত দশমিক সংখ্যা বলে করে দেওয়া হয়েছে। আর সসীম এটাও 25 দিয়ে যদি ভাগ করা যায় 7কে, তো এটাও একটা নির্দিষ্ট সীমা রয়েছে, এটা হচ্ছে সসীম। নেক্সট আসো 3-এর দাগে। 3-এর দাগের যে গণিতটা রয়েছে সেই গণিতটা হচ্ছে যে নিচের প্রতিটি সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করি, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকাল টু 0। এখানে দেখো 3-এর একেরটা কী দেওয়া হচ্ছে আমার 0.3, মাথায় রয়েছে তার দশমিক, আবৃত দশমিক সংখ্যার চিহ্ন। তো এইটাকে এবার কি করব, নিচের প্রতিটি সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করি, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকাল টু 0। তো এইটাকে আমরা কেমন করে করব, আসুন দু একটা করা যায়। তো এখানে দেখো 3-এর একেরটা করা হয়েছে 0 3, এখানে শুধু 3 বসবে, আর নিচে কি পাবো, একটা সংখ্যার উপরে মাথায় বিন্দু দেওয়া আছে, তাহলে এখানে শুধু নয়। এবার কাটাকাটি করো, 1 3-এ 3 হয়, আর 3 3 9, 1/3 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দাগের আসো 1.3, মাথায় আবৃত দশমিক বিন্দু আছে। তো এইটাকে কি করব, 1 যখন দশমিকের আগে আছে 1 পূর্ণ, 3 উপরে থাকবে, নিচে 9। এবার কি হবে, কাটাকাটি করা যায়। এবার কাটাকাটি করার আগে 9 একে 9, 9 3 12, উপরে হয়ে গেল 12, নিচে হয়ে গেল 9। এই 9-এর সাথে এই 1 গুণ হয়, 9 একে 9 আর উপরে 3, তাহলে 9 3 12, নিচে হচ্ছে 9। এবার যদি আমি নামতাই কাটাকাটি করি, 3 3 9, 3 4 12, অর্থাৎ 4/3 হচ্ছে এর সঠিক উত্তর। অন্যভাবে নেক্সট দেখো 0.54 আছে, 0.54 এর 4-এর মাথায় আবৃত দশমিক বিন্দু রয়েছে। তার মানে আমাকে কি করতে হবে, নিচে উপরে 54 লেখা আছে, 54 মাইনাস 4 উপরে আবৃত দশমিক বিন্দু নেই, তাকে বাদ দিতে হয়। এবার নিচে দেখতে পাচ্ছি একটা আবৃত দশমিক বিন্দু রয়েছে 4-এর মাথায়, তাহলে শুধু 9। যদি দুটো আবৃত দশমিক বিন্দু থাকতো তাহলে দুটো 9 হতো, নিচেরটা যেমন এটাতে দুটো 9 রয়েছে। তো এইখানে হচ্ছে এটা হচ্ছে সঠিক উত্তর 49/9। তাহলে একটা আবৃত দশমিক বিন্দু থাকলে একটা 9 হবে, দুটি আবৃত দশমিক বিন্দু থাকলে দুটি 9 হবে। নেক্সট আসো অনুরূপভাবে এই গণিতগুলো, পরের গণিতগুলো তোমাদের সাথে করা হলো। 5-এরটা করা হয়নি, এখানে 6-টা দেখো, 6-টা রয়েছে 0.47। তো এইখানে দেখো 4747 যেটা, সেটা লেখা হয়েছে মাইনাস, এই 4-এর তো আবৃত দশমিক বিন্দু নেই, সেই জন্য এই 4টাকে বাদ দেওয়া হয়েছে। তো বাদ দেওয়া হয়েছে, আর নিচে হচ্ছে 9, কারণ একটা আবৃত দশমিক বিন্দু রয়েছে, তাই না, 7-এর মাথায়, তাহলে শুধু 9 হবে। এবার এই 47 থেকে 4 বাদ দিলে কত হয়, সিমিলার হবে 43। এবার নিচে হচ্ছে 9, তাহলে এটাই হচ্ছে উত্তর 43/9। অনুরূপভাবে সবগুলো হয়েছে। এইখানে যদি আমরা এইটা একটু আলাদা ডিফারেন্স বলে মনে হচ্ছে, 0.01001, অর্থাৎ 0 আর 1-এর কাছ থেকে 3টে সংখ্যার মধ্যে আবৃত দশমিক বিন্দু রয়েছে, তাহলে নিচে শুধু, উপরে দেখতে পাচ্ছি শুধু 1 রয়েছে, নিচে হচ্ছে 3টে 9ই হবে। এই হচ্ছে ব্যাপার। অনুরূপভাবে সেম 10-এর নাম্বার 10, অর্থাৎ 10-এর দাগের গণিতটাতেও আমরা দেখতে পাচ্ছি এইরকম রয়েছে 0.163। এটা থেকে যদি আমরা 3টে আবৃত দশমিক বিন্দুর উপরে রয়েছে আবৃত দশমিক বিন্দু, সুতরাং 3টে 9 হবে। তো আজকে ছিল এই গণিত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।